সবাই একই কথা বলছেন, সেই কথার মধ্যে আমিও একমত যে ফাতেমার মতো নেক বান্দিও যদি এই যুগে এখনও থাকে অ্যান্ড তার হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে সে দুনিয়ার ফিতনায় পড়ে যাবে। তবে তার সাথে আবু তাহা আদনানের স্ত্রী সাবিকুন নাহারের নামটাও মিশানো হচ্ছে। তবে আপনারা না জেনেই কেন এরকম বিভ্রান্তমূলক ভিডিও কিংবা বার্তা ছড়াচ্ছেন? আপনি কি জানেন তার সম্পর্কে? কখনো কি শুনেছেন তার কষ্টের গল্পগুলো? তাহলে একটু সবর ধরেন, সত্য অবসরই আসবে। কারণ আল্লাহ পাপকে ঘৃণা করে পাপীকে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনাদের মনে আছে একজন ওলি যিনি ছিলেন আলেম, অ্যান্ড কীভাবে তিনি পথভ্রষ্ট হয়েছিল? উনি তার ওলি না, পথভ্রষ্ট শয়তানের ধোঁকা তো ওনার ভিতরেও থাকতে পারে। পৃথিবীতে স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক, সেই পোশাকই যদি ঠিক না থাকে সংসার দিয়ে কী হবে? আমার সংসারে যদি আমার সম্মান না থাকে, ভালোবাসা না থাকে, আমি যাকে দুনিয়া ভাবি সে যদি আমাকে সামান্যটুকু না ভাবে তাহলে কিভাবে হবে? সবাই একটু জেনে শুনে। আবু তাহান আদনান হুজুরের স্ত্রী সাবিকুন নাহারের ফেসবুক স্ট্যাটাসটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। সেখানে অনেক লম্বা একটা স্ট্যাটাস উনি দিয়েছেন। তবে এই স্ট্যাটাস, এই কথাগুলো মানুষ কিন্তু হঠাৎ লিখতে পারে না। এটা হয়তো তার অনেক দিনের পরিকল্পনা। হ্যাঁ, তবে কেমন পরিকল্পনা জানেন? তাকে ছেড়ে আসার পরিকল্পনা। কারণ যে মানুষটাকে পৃথিবী ভাবলো, সে বলছিল একটা ভিডিওতে, ওনার ভিডিওতে উনি বারবার বলতেছিল, আমি যাকে পৃথিবী ভাবলাম, আমি যাকে নিয়ে জগৎ সংসার ছাড়লাম, আমি যাকে ছাড়া কিছু বুঝতাম না, যাকে ছাড়া আমার অন্য কোনো দুনিয়া ছিল না, সে আমার জান ছিল, কলিজা ছিল, ওই মানুষটাই আমাকে প্রতিনিয়ত আঘাত, অপমান আর কষ্ট দিছে। তবে সে সেখানেই থাকুক যেখানে গেলে সেও ভালো থাকে, আমিও ভালো থাকি। একটা মেয়ের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আপু যখন তার কষ্টের কথাগুলো বলতেছিল, আমার চোখে পানি চলে আসছে। কেন পানি চলে আসছে? কারণ একটা মেয়ে হঠাৎ করে এরকম কথা লিখতে পারে না। হ্যাঁ, আর যখন মানুষ সাজানো গুছানো কিছু বলে তখন কিন্তু একটা মানুষ হঠাৎ করে থেমে যায়, হঠাৎ করে তার চিন্তাভাবনা ভুলে যায়। কিন্তু এই কথাগুলো আপুর শুধু স্মৃতিতেই নয়, এগুলো তার মনে গেঁথে রয়েছে, এগুলো ভোলার মতো না। তবে একজন দিন প্রচারক, যাকে পৃথিবীর সবাই ভালোবাসে, আল্লাহ তাআলা ওনাকে সুযোগ করে দিয়েছেন সবাইকে ভালোবাসার জন্য, কিন্তু সেই ভালোবাসা নষ্ট হয়ে যাবে কিংবা হয়ে গেল শুধু একজন নারীর কারণেই। কারণ ঘরের মানুষকে যে সম্মান দিতে পারে না, ভালোবাসতে পারে না, সে কিভাবে মানুষকে ভালোবাসবে? তবে তার যে পরকীয়ার নামে একটা উঠছে, সেখানেও আবু তাহান আদনান হুজুরের অনেক উল্টাপাল্টা চলাফেরার কারণে, জানি না সেটা সত্য কিনা, না বলে, সত্যটা না জেনে আমি না বলাই ভালো। তবে ছেলে মেয়ে একই সাথে মাদ্রাসা পড়া, হ্যাঁ, ছোটো বাচ্চা একই সাথে একই রুমে সবাই মিলে ক্লাস করা, এটা সাবিকুন নাহারের একদমই পছন্দ ছিল না। তার জন্য দুজনের মধ্যে সবসময় দ্বন্দ্ব হতো। কারণ তিনি জানতেন, কারণ যে পৃথিবী তাকে ভাবতেছেন সেই পৃথিবী তিনি কি সরিয়ে অন্য পৃথিবী আসবে, এর জন্য এই ভয়টা হয়তো তার বেশি কাজ করে তার ভিতরে। তবে সত্য মিথ্যা কোনটা সেটা একদিন আসবে, সবাই দেখবে। তবে আমরা শুধু একই পক্ষে কথা না বলাই ভালো।